গরম গরম ধোঁয়া ওঠা ভাত, পাতলা মুসুরির ডাল, আলু সিদ্ধ আর পেঁয়াজ পোস্ত দিয়ে বাটি ভাপা, এ যেন অমৃত অমৃত। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। পেঁয়াজ পোস্ত দিয়ে বাটি ভাপা বানানোর জন্য প্রথমেই আমি বেশ কিছুটা পোস্ত জলে একটু ভিজিয়ে রেখে দিলাম। আলু সিদ্ধ নিয়ে আলাদা করে কী বার বলবো। বেশ কয়েকটা আলু কেটে নিয়েছি, প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। বাইরে থেকে ঘুরে বেরিয়ে আসার পর এইরকম সাদামাটা খাবারই ঠিক আছে। যতই বাইরে গিয়ে হোটেলে ওই ঘরোয়া রান্না খাবার খাই না কেন, বাড়ির তৈরি রান্নায় আলাদাই একটা কমফোর্ট আছে। পেঁয়াজ পোস্ত দিয়ে যেহেতু বাটি ভাপা বানাচ্ছি, তার জন্য একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর আলুতে মাখার জন্য পেঁয়াজের একটু বেরেস্তা বানাবো, তাই বেশ কয়েকটা পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ পোস্ততে দেওয়ার জন্য কয়েকটা দুটো কাঁচা পাকা লঙ্কাও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পোস্তটাকে এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা স্মুথ মতো। পোস্তটা বাটিতে ঢেলে রেখে দিলাম। চলো আগে ভাতটা বসিয়ে দিই। ভাতটা প্রায় মোটামুটি হয়েই যাবে, শেষের দিকেই পোস্তটা ভাপাতে দিতে হবে, তার জন্য ভাতটা আগে বসিয়ে দিলাম। মুসুরির ডাল বানানোর জন্য পাতলা করে মুসুরির ডাল বানিয়েছিলাম, তার জন্য অল্প একটু মুসুরির ডাল নিয়ে নিয়েছি, যেটা কড়াইতেই আমি সিদ্ধ করে নিয়েছি। মুসুরির ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আজকে আমি কড়াইতেই বানিয়েছি। তো তোমরা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারো। অল্প পরিমাণে জল আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। এই ধরনের সাদামাটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর ঘুরে বেরিয়ে আসার পর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো কাচাকুচি সেরে ওই 12টা নাগাদ রান্না করতে এসেছি। একটার মধ্যেই সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে। বেরিয়ে আসার পর এরকম একটা সিম্পল খাবারই বেশ লাগে, তাই আজকে দুপুরটা একদম সাধারণের মধ্যে রেখেছিলাম। তবুও যেন একটা আলাদাই তৃপ্তি ছিল এই খাবারের মধ্যে। তো যাই হোক, আলুর জন্য কয়েকটা শুকনো লঙ্কা তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি অল্প করে চিনি দিয়ে। এবার ডালেতে সম্বাস দেওয়ার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা ডাল আর বেশ খানিকটা জল দিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ততক্ষণে চলো পেঁয়াজ পোস্তর বাটি ভাপা বানানোর জন্য সমস্ত কিছু আগে মিশিয়ে নিই। কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেবো। এটা নামিয়ে পোস্তটা ভাতের মধ্যেই ভাপানোর জন্য বসিয়ে দেবো। এটাকে তোমরা প্রেসার কুকারে ভাপিয়ে নিতে পারো, তবে এইভাবে ভাতে দিয়ে করলে আরও যেন বেশ খেতে ভালো লাগে। যখন কোনো কিছু করার থাকবে না, বাড়িতে যদি পোস্ত থাকে, এইরকমভাবে একবার পোস্ত হওয়াটা বানিয়ে দেখো। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এক থালা ভাত নিমেষে ফুঁ দিয়েই উড়ে যাবে, এতটা সুন্দর খেতে হয়। ডালটা যে করেছি এক্সট্রাই মনে হচ্ছিল আমাদের, কারণ এইটা দিয়েই গোটা ভাতটা পুরো খাওয়া হয়ে গেছিলো। পেঁয়াজের বেরেস্তা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে আলু সিদ্ধটা মেখে নিলাম। আর তোমাদের পেঁয়াজ পোস্ত দিয়ে বাটি ভাপার যে রেসিপিটা শেয়ার করলাম, আমি তো মাঝের মধ্যেই এটা বানিয়ে থাকি, খুব সুন্দর খেতে লাগে। মাঝে মধ্যেই তাড়াহুড়োর রান্নায় সিম্পল কিছু বানাতে চাইলে এই পেঁয়াজ পোস্তটা বানিয়ে ফেলি। খেতে তো অনবদ্য হয়, সঙ্গে একটু আলু সিদ্ধ থাকলে আর কিচ্ছু যায় না, তেমন চটজলদি হয়েও যায়। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তারপরে জানিও কিন্তু কেমন হয়েছে, কেমন লাগলো আজকের এই সিম্পল সাধারণ রান্নাগুলো। জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।